দূর থেকে বশীকরণে গুরুমুখী বিদ্যা। আপনারা যে কোনো নারীকে বশ করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন দূরের থেকে। আপনাদের কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না। আপনারা নিজে মন্ত্র ব্যবহার করে নিজে কর্ম করবেন, নিজে ফল পাবেন। আপনাদেরকে কারো কাছে যেতেও হবে না, কাউকে পয়সাও দিতে হবে না। আপনারা ঘরে বসে কাজ করবেন, আপনারা ফল পাবেন। কারণ এটা স্বয়ং গুরুমুখী বিদ্যা আপনাদের মাঝে দিচ্ছি, যেন আপনারা সৎ পথে ব্যবহার করে সুফল পেতে পারেন। তো ভিডিওর বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওর সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় কাল। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বশীকরণ দূরের থেকে। শুধু নাম দিয়ে আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে যত দূরেই থাকুক না কেন তাকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। কারণ এটা আমি মুখে বলছি না, এটা একদম গুরুমুখী বিদ্যা আর স্বয়ং সিদ্ধমন্ত্র পরীক্ষিত করা। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা ঘরে বসে কাজ করলে আপনাদের কারোর কাছে যেতে হবে না, কোনো কবিরাজের কাছে যেতে হবে না। কারণ আপনারা অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে অনেক টাকা পয়সা দিয়েছেন। আমার কাছে অনেকে আপনারা ফোন করেন যে অমুক জায়গায় টাকা দিয়েছি, তো অমুক জায়গায় টাকা দিয়েছি, তাদের কোনো কাজ হয়নি। তো এই জন্য বিদ্যাটা আপনাদের মাঝে দান করছি যে আপনারা অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়ে অনেক ঠকেছেন, যেন আপনারা ঘরে বসে কাজ করতে পারেন, যেন কারোর কাছে যেতে না হয়। সেই জন্য আজকে আমি আপনাদের মাঝে এই গুরুমুখী বিদ্যাটা দান করছি। এই বিদ্যা ব্যবহার করার আগে সর্বপ্রথম আমি একটা কথা বলে রাখি যে যেহেতু এটা গুরুমুখী বিদ্যা, এই বিদ্যা যদি ব্যবহার করতে নেন তাহলে আপনারা গুরুকে যে কোনো একটা দক্ষিণা দিতে হয়। সেটা আপনারা আমাকে দিতে হবে না। যখন এই বিদ্যাটা আপনারা ব্যবহার করবেন তখন আপনারা ব্যবহার করার আগে যে কোনো মন্দিরে আপনারা যে কোনো কাপড় হোক আর টাকা হোক আপনারা দান করে তারপরে কর্মটা করবেন। তাহলে অবশ্যই আপনারা এই বিদ্যার গুণ দেখতে পারবেন। কারণ আপনারা যদি এই বিদ্যাটা ডাইরেক্ট ইউটিউব থেকে নিয়ে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কাজ নাও হতে পারে। কারণ এই বিদ্যাটাকে আপনাকে জাগাতে হবে না। আপনারা এই বিদ্যাটাকে নিয়ে খালি একটু মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার থেকে আপনারা পরপর 3 দিন এই মন্ত্রটা টানবেন 1008 বার করে। পরপর 3 দিন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন, অথবা অমাবস্যা পূর্ণিমার থেকেও আপনারা শুরু করতে পারেন। আপনার পরপর 3 দিন রাত্রে এই মন্ত্রটা 1008 বার করে জপ করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। আর এই মন্ত্রটা জপ করার আগে, মানে যখন আপনারা প্রয়োগ করবেন, প্রয়োগ করার আগে যেটা আমি বললাম, যে কোনো মন্দিরে আপনারা কিছু হলেও দান করবেন। সে আপনি 1 টাকা করেন আর 11 টাকা করেন, সে আপনি দান করে, মানে ওটা দান করলেন, দান করে তারপরে আপনারা এই বিদ্যাটা ব্যবহার করবেন। আর এই বিদ্যাটা ব্যবহার করলে অবশ্যই আপনারা দূরের থেকে নিয়ে আসতে পারবেন। তো মন্ত্রটা আমি আপনাদের মাঝে বলছি। মন্ত্রটা হচ্ছে বিহঙ্গম অমুক বস্মনায় তস্মে সাহা। মন্ত্রটা আমি আবারও বলছি, বিহঙ্গম অমুক বস্মনায় তস্মে সাহা। এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে তারপরে কোনো মন্দিরে দান করে 1008 বার এই মন্ত্রটা জপ করবেন। যেখানটায় অমুক উচ্চারণ আছে সেখানটায় যাকে আপনি বশ করতে চান, যাকে আপনার কাছে নিয়ে আসতে চান, তার নামটা আপনি ওখানটা উচ্চারণ করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় কাল গুরু।